হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানার কথা বলছি। ওই সময় হান্না নামের একটি পূর্ণ নারী ছিলেন, আর ওই নারীটি অনেক বয়স হওয়ার পরও কোনো সন্তান ছিল না। আর ওই মহিলাটি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ তাআলা, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান নেই। আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো, আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দারে তোমার খেদমতের জন্য আমি সন্তানকে উৎসাহিত করব। আর হান্নার এই দোয়া করার কয়েকদিন পরে আল্লাহ তাআলা তার ঘরে একটি সন্তান দান করলেন। আর হান্না এই সন্তানটিকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু হান্নার খুশি বেশি দিন আর স্থির হলো না, কেননা হান্না যখন সন্তানটি জন্ম দিয়েছিলেন, সন্তানটি ছিল কন্যা সন্তান। আর কন্যা সন্তানটি দেখে হান্নার মন অত্যন্ত ভ্রান্ত হয়ে পড়ল। আর হান্না তখন ভ্রান্ত মন নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে বলেছেন আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন, আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দারে স্থায়িত করব। কিন্তু এই কি, আমি তো একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি এটাকে আপনার ঘর বাইতুল মুকাদ্দারে আপনার সেবা যত্নের কারণে কেমন করে উৎসাহিত করব? আর বাইতুল মুকাদ্দারের খেদমতে একে তো কেউ মেনেও নিবে না। আর হান্নার এত ভ্রান্ত মন নিয়ে প্রার্থনার শুনে আল্লাহ তাআলা হান্নাকে জানিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা তখন হান্নাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি যেহেতু একটি কন্যা সন্তান জন্ম দিয়ে অত্যন্ত ভ্রান্ত হয়ে গেছো, যেহেতু তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান, কিন্তু হান্না, তুমি জেনে রেখো, এই কন্যা সন্তানটি একটি সাধারণ কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের থেকে এই কন্যাটির অনেক অনেক মর্যাদা বেশি হবে। আর তুমি যা চিন্তা করছো বাইতুল মুকাদ্দারের প্রতিপক্ষ তাকে গ্রহণ করবে কিনা, এই ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না। এখন তুমি তোমার কন্যাটিকে ভালো করে লালন পালন করে বড় করো, আর তার যখন উপযুক্ত বয়স হয়ে যাবে তখন তাকে বাইতুল মুকাদ্দারে স্থাপিত করার জন্য নিয়ে যাবে, আর তখন তাকে আমি গ্রহণ করে নিব। আর হান্না আল্লাহ তাআলার কাছে এই শান্ত বাণীটি শুনে অনেক খুশি হলো। আর তারপর হান্না তার কন্যাটির নাম রাখলেন মরিয়ম। আর হান্না আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ তাআলা, আপনি মরিয়ম এবং তার বংশধরকে আপনি গ্রহণ করে নিয়েন, আর তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। আর এইভাবে হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত প্রতিপালন করলেন। আর সেই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। আর মরিয়ম যখন 7 বছর বয়স স্থায়িত হলেন, তখন তার মা হান্না তার মেয়েকে নিয়ে জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আর হান্না তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর কাছে মন্নত করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দেয়, আমি আল্লাহর ঘরের খেদমতের কারণে ওই সন্তানকে স্থায়িত করবেও। কিন্তু দুর্ভাগ্যমতে আমি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম, আর ওই সন্তানটিকে আমি 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। আর আমি এখন আমার মন্নত পুরা করার জন্য আমার সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি, আর আপনি মেহেরবানি করে একে কবুল করুন, আর আল্লাহ তাআলা ঘরের খেদমত করার একে সুযোগ দান করুন। আর জাকারিয়া আলাইহিস সালাম তখন হান্নার কথা শুনে ওই মসজিদের সকল ইমামকে ওইখানে ডেকে নিয়ে আসলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দারের ইমানেরা ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকলেন, কারণ ওই মেয়েটির চোখে এক ধরনের নূরে দেখা দিয়েছিলেন। আর এটা দেখার পর সকল ইমানেরা মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করতেছিলেন। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মনেও তাকে লালন পালনের একটি গুপ্ত আশা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, আর তারপর জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে একটি যুক্তি দিয়ে বলল, আপনারা শুনুন, আমার মনে হয় এই মেয়েটিকে উপযুক্ত লালন পালন করার দায়িত্ব নেওয়ার উত্তম মানুষ হলাম আমি, কারণ এর খালা হলো আমার স্ত্রী। কিন্তু খাদেমেরা জাকারিয়া আলাইহিস সালামের কথাটি নিখুঁজ করে দিয়ে বলল, হে জাকারিয়া, এই মেয়েটিকে লালন পালন করার উত্তেজনা আমাদের সকলের মনে রয়েছে, আর তার খালা যে তোমার স্ত্রী, এই কারণটি দেখিয়ে তুমি মেয়েটিকে তোমার কাছে নিয়ে যেতে পারো না। আর জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মেয়েটিকে গ্রহণ করতে সকলে আগ্রহ দেখাচ্ছে। আর এমন একটি জটিল অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম বললেন খাদেমদেরকে, হে খাদেম, তোমরা সকলে আর আমিও এই মেয়েটিকে গ্রহণ করতে আগ্রহ দেখাচ্ছি। আমাদের এত আগ্রহ না দেখিয়ে মেয়েটিকে গ্রহণ করার কথা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়ে ভালো হবে, আর তিনি আমাদের মধ্যে ফয়সালা করবেন কে এই মেয়েটিকে লালন পালন করবে। তাহলে আসেন আমরা একটা লটারির ব্যবস্থা করি। আমরা যে কলমগুলো দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি, আমরা একটা গামলার ভিতরে পানি ভরিয়ে রাখবো, আর ওই কলমটি ডুবিয়ে দিব। আর যার কলমটি ডুবে যাবে সে মরিয়মের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলমটি ওই গামলার বেঁচে থাকবে সে মরিয়মের দায়িত্ব গ্রহণ করবে। আর জাকারিয়া আলাইহিস সালামের কথা সকল খাদেমেরা আগ্রহ দিলে, আর ওই গামলা ভরা পানির ভিতরে সকলে একটি একটি করে কলম দিতে লাগলো, আর লাহে লাহে সকলের কলমই ডুবে যেতে লাগলো। আর অবশেষে জাকারিয়া আলাইহিস সালামের কলমটি পানিতে রাখলেন,
আর অলৌকিকভাবে ওই কলমটি ডুবলেন না। আর সকলে মিলে সিদ্ধান্ত করলেন যে এখন জাকারিয়া আলাইহিসসালামের মরিয়মের দায়িত্ব গ্রহণ করবেন। আর ওই দিন পর থেকে জাকারিয়া আলাইহিসসালামই মরিয়মের দায়িত্ব গ্রহণ করতে থাকলেন। আর এরপর জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের জন্য ওইখানে একটি ঘর তুলে দিলেন, আর তিনি সবসময় ওই ঘরেই থাকতেন। আর আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের খোঁজ খবর এনি টাইম নিতেই থাকতেন। আর তিনি যদি কোথায় যেতেন তাহলে বাইরে থেকে ঘরে তালা মেরে দিয়ে যেতেন, আর ওই ঘরের ভিতরে ঢোকার কারো অনুমতি ছিল না। আরেকদিন জাকারিয়া আলাইহিসসালাম ঘরটি তালা মেরে একটি জরুরি কারণে গেলেন, আর ওইখানে যাই আটকা পড়ে গেলেন। আর কিছু সময়ের জন্য এমনটা হলো যে জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মরিয়মের কথা একেবারে মিটে গেল। আর আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মরিয়মের কথা সরিয়ে দিয়েছিল। এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন অলৌকিক একটি ঘটনাকে প্রকাশ করতে। আর 4 দিন পর জাকারিয়া আলাইহিসসালামের মরিয়মের কথা মনে পড়লেন যে তিনি আওয়ার সময় তো মরিয়মকে ঘরে তালাবদ্ধ করে চলে এসেছিল। আর তারপর জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হায় হায় আল্লাহ, এটা আমি কি করলাম? আমি মেয়েটিকে 4 দিন ধরে ঘরে বদ্ধ করে চলে এসেছি। না জানি মেয়েটি কি খাইছে না খাইছে, না জানি মেয়েটি এই 4টি দিন কেমন করে কাটালো। আর তার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিসসালাম তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসলেন। আর তারপর জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের ঘরে প্রবেশ করলেন, আর করে দেখলেন যে মরিয়ম আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে রয়েছে। আর তার চারিদিকে ফল মূল ভরে পড়ে রয়েছে, আর প্রত্যেকটি ফল ছিলেন অসাধারণ। আর এটা দেখার পর জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। আর মরিয়ম আলাইহিসসালাম নামাজ থেকে উঠে খালুজানকে সালাম দিলেন। আর জাকারিয়া আলাইহিসসালাম লজ্জিত মনে দুঃখিত কণ্ঠে মরিয়মকে জিজ্ঞেস করলেন, মা, আমি অনেক বড় একটি বিপদে পড়ে গিয়েছিলাম, আর সেই কারণে আমি তোমার খোঁজ খবর নিতে পারিনি। তুমি মা আমাকে ক্ষমা করে দাও। তারপর মরিয়ম বললেন, খালুজান, আপনি এটা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরে রেখে গেলেন, আর দুপুর না হতে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি 3-4 দিন কেমন করে এই ঘরে রয়েছিলাম। আমি এই ঘরে থাকা মাত্র একটা দিনই তো হলো শুধু, আর আপনি বলছেন 3-4 দিনের কথা। আর মরিয়মের কথা শুনে জাকারিয়া আলাইহিসসালাম অনেকটা অবাক হয়ে গেলেন। আর অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, মা, তাহলে এই ফলমূলের খাসিটা তুমি কোথায় পেলে? আর তারপর মরিয়ম আলাইহিসসালাম বললেন, খালুজান, যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই খাবারগুলো আমার কাছে এসেছে। আর তারপর জাকারিয়া আলাইহিসসালাম বললেন, মা মরিয়ম, তোমার উপরে আল্লাহ তাআলার অপূর্ব নিয়ামত রয়েছে। তুমি এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করে যাও, দেখবে তুমি একদিন আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে সম্মানিত করবে যে দুনিয়ার চোখে এটা আলোকিত হয়ে রয়ে যাবে। আর এইভাবে মরিয়ম আলাইহিসসালাম বড় হতে থাকলেন। আর বড় হওয়ার পর একদিন তিনি রীতিপতি হলেন। আর রীতিপতি হওয়ার প্রথম দিনে গোসল টোসল করে পবিত্র হয়ে হাম্বাব খানার থেকে নিজের পক্ষে ফিরছিলেন। হঠাৎ সামনে উত্থিত হলো একটি নতুন চেহারার ব্যক্তি। আর মরিয়ম ওই ব্যক্তিকে দেখে মুখে আবরণ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। আর তারপর ওই ব্যক্তিটি মরিয়মের কাছে অগ্রসর হলো। আর তারপর মরিয়ম বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আর তুমি আমার দিকে অগ্রসর হইও না। মূলত এই ব্যক্তিটি ছিল জিবরাইল আলাইহিসসালাম। আর জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। আর মরিয়ম বলল, কি সেটা সুখবর? আর তুমি কে? আর জিবরাইল আলাইহিসসালাম বলল, আমি আল্লাহ তাআলার একটি ফেরেশতা। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সুখবর নিয়ে এসেছি যে আমি তোমাকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। আর তারপর মরিয়ম বলল, কিন্তু আমি তো বিবাহিত নই, আমি জিনাকারীও নই, আজ পর্যন্ত কোনো পুরুষে আমাকে স্পর্শ করে নেই। আর তারপর জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দি, এটা তোমার প্রভু বলেছে যে এটা তার জন্য অতি সহজ একটি প্রক্রিয়া, এবং এটি মানুষের জন্য নিদর্শন এবং তার রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ তাআলা পূর্বেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে। আর তারপর জিবরাইল আলাইহিসসালাম মরিয়মের মুখে একটি ফু দিলেন, আর তখন তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর তারপর মরিয়ম অনুভব করলেন যে তার শরীরে ওজন বৃদ্ধি পেয়েছে। আর এরপর তিনি অত্যন্ত দুশ্চিন্তায় গ্রস্ত হয়ে পড়লেন। আর তারপর তিনি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে এমন একটি পরীক্ষা ঢেলে দিলেন যেটা মানুষের সামনে প্রকাশ পেলে মানুষ আমাকে নিন্দাবে এবং ঘৃণা করবে। তবুও আমি তোমার দায়িত্ব পালন করার জন্য সম্মত আছি। কিন্তু পৃথিবীর কোনো মানুষকে তুমি এমন পরীক্ষার জন্য সম্বোধন করো না। আর এমন পরীক্ষায় ফেললে অনেকে ঈমান হারিয়ে ফেলবে।
হে আল্লাহ তাআলা, আমাকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করো। আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্গত করো। আমার সকল বিপদ এবং মুশকিল আসান করে দাও। আর কিছুদিনের মধ্যে বনে ইসরায়েলদের মধ্যে মরিয়মের গর্ভবতী হওয়ার কথা প্রকাশ পেয়ে গেল। আর ওই ব্যক্তিগুলোর মধ্যে থেকে একটি ব্যক্তি মরিয়মকে বলল, মরিয়ম, তুমি সত্য কথা বলো, তোমার গর্ভে ধরা সন্তানের পিতাকে? তুমি এক কুমারী কন্যা, তুমি কোনো পুরুষের স্পর্শ ছাড়া তুমি কেমন করে সন্তান গর্ভে ধারণ করলে? অথচ তুমি বলো কে ওই পুরুষ যে তোমার সঙ্গে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো, তাকে আমরা যথেষ্ট শাস্তি দিতে পারবো। আর তারপর মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি কিছুই জানি না, এসব কথা মিথ্যে, আমি কোনো পুরুষে আমাকে স্পর্শ করে নাই, এটা সব আল্লাহ তাআলার লীলা, এবং আল্লাহ তাআলা আমাকে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই এই সন্তানকে দান করেছে, এবং আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে আমাকে এটাও জানিয়ে দিয়েছে যে এই সন্তান এই দুনিয়াতে আসার পর এই সন্তান একটি নবী হবে। এর বাইরে আমার আর কিছুই জানা নাই। আর তারপর ওইখান থেকে একটি যুবক বলল, দিবগারের মসজিদে ইবাদতের কথা বলে কক্ষ বন্ধ করে তুমি এইসব কুকর্ম চলিয়ে যাচ্ছ, আর এখন তোমার কুকর্মর পর্দা ফাঁস হয়ে গেছে, আর তুমি এখন নানা বাহানা দিয়ে এই কথাগুলো ঢাকার চেষ্টা করছো। তুমি আসল কথা খুলে বলো, তুমি কার সঙ্গে কুকর্ম করেছো, না হলে আমরা এই কথাটি বার করে ছাড়বো, এবং আসল কথা তোমার মুখ থেকে বার করেই ছাড়বো। আর এত কঠোর কথা শোনার পরেও মরিয়ম আলাইহিস সালাম বারে বারে একটি কথাই বলছিল, এই সন্তান আমার আল্লাহর দানীয় সন্তান, আর তাছাড়া আমি আর কিছুই জানি না। আর অবশেষে ওই লোকগুলো বিরক্ত হয়ে ওইখান থেকে চলে গেল। আর এদিকে মরিয়ম আলাইহিস সালামের একটি খালাতো ভাই ছিল, যার নাম ছিল ইউসুফ। আর ওই ছেলেটি মরিয়মকে সবসময় পাওয়ার চেষ্টা করত এবং তাকে বিবাহ করার আশঙ্কা করত। আর যিসুম ওই ছেলেটি মরিয়ম গর্ভবতী হওয়ার কথা শুনলো, তখন তার কাছে চলে এসে বলল, মরিয়ম, তুমি আমাকে হরিয়ে দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে? আমি তোমাকে পাওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে এভাবে হরিয়ে দেওয়ার জন্য এই কুকাণ্ড করে নিলে। তুমি এটা করতে পারলে? তুমি বলো আমি এমন কি পাপ কাজ করেছিলাম? আমি তো কোনো তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইনি। আমি বিবাহের মাধ্যমে তোমাকে আমি আমার ঘরে নিয়ে যেতে চেয়েছিলাম, তাতে তোমার কোনো কলঙ্ক লাগতো না, কিন্তু এখন তুমি সমাজে কলঙ্ক দাগ লাগিয়েছো। আর ইউসুফের এইসব কথা শোনার পর মরিয়ম বলল, ভাই ইউসুফ, আমি আল্লাহর কসম খায় বলছি, আমি কোনো অবৈধ কাজ করিনি, আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, এবং আমি জিনাকারীও নই। আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে এই সন্তানটি দান করেছে, এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছে যে আমার গর্ভে পড়া সন্তানটি একটি নবী হবে। আর তারপর ইউসুফ বলল, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। পৃথিবীর এমন কোন নারী রয়েছে যে পুরুষের স্পর্শ ছাড়া সন্তান ধারণা করেছে, সন্তান গর্ভে নিয়েছে? তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তুমি মনে রেখো, এই কাজের জন্য তোমার ভালো হবো না, আর তোমার ওই পুরুষের কথা আমরা একদিন না একদিন সবাই জেনে যাব, আর ওদিন তোমাকে অবশ্যই সবাই শাস্তি দিবে। ভাই ইউসুফ, তুমি যে বলছো যে পিতা মাতা ছাড়া সন্তান জন্ম দেওয়া যায় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে পিতামাতা ছাড়া কেমন করে দুনিয়াতে পাঠালো? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়িও না। আমি আল্লাহ তাআলার হেফাজতে রয়েছি এবং আল্লাহ তাআলাই আমার হেফাজত করবেন। আর যারাই আমার নামে অপবাদ এবং কলঙ্ক দিবে, তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবে। আর ইউসুফ মরিয়মের কথাগুলো শুনে ভীত হয়ে পড়ল এবং বলল, বোন, আমি তোমার বর নই। তোমার কথাগুলো যদি সত্য হয়, আমি তোমার সাথ অবশ্যই দিব, এবং তোমার উপরে মিথ্যা প্রতিদান দিয়ে ব্যক্তিগুলোকে অবশ্যই শাস্তি দিব, কিন্তু তোমার কথাগুলো প্রমাণ করে দিতে হবে। আর তারপর মরিয়ম বললে, হ্যাঁ, আমি কথাগুলো প্রমাণ করে দিব, কিন্তু এই কথাগুলো প্রমাণ করার জন্য আমাকে কিছু সময় দাও, কিছুদিন পরে আমি প্রমাণ করে দেব। আর তারপর ইউসুফ ওইখান থেকে চলে গেল, আর মরিয়ম ওইখানে ইবাদতে আবার মগ্ন হয়ে গেল, এবং তিনি মধুর সুরে আল্লাহ তাআলার কাছে আবেদন করলো, হে আল্লাহ তাআলা, তুমি পাহাড়কে সাগর করে দাও আর সাগরকে পাহাড় করে দাও, এবং তুমি ফকিরকে বাদশা করে দাও আর বাদশাকে ফকির করে দাও। আমার এই কঠিন সময় যারা আমাকে প্রতিবাদ দিচ্ছে এবং কলঙ্ক দাগ দিচ্ছে, তাদেরকে তুমি শাস্তি দিয়ে দাও। আমি আর এটা সহ্য করতে পারছি না। আর তারপর ওইখানে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন এবং বললেন, হে মরিয়ম, তুমি চিন্তা করিও না, তুমি দুর্বল হইও না, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি রয়েছে। বিদ্রুপকারীদের সামনে তুমি বিদ্যুৎ পরিণত হইও না। যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, তাদেরকে আল্লাহ ঠিকই জবাব দিবেন। তুমি এভাবে কান্দাকাটি করে সময় নষ্ট করো না, তুমি এনি টাইম আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকো।
তিনি সকল সময় তোমাকে হেফাজত দান করবে। আর এভাবে মরিয়ম আলাইহিসসালাম 10 মাস 10 দিন কেটে কেটে পার করলেন। আর তার কিছুদিন পর হঠাৎ তার প্রসব বেদনা শুরু হলো। আর তারপর তিনি ঘর থেকে বাড়িয়ে বিরাট একটি মাঠে প্রভাব জানালেন। আর যে মরুভূমি মরিয়ম আলাইহিসসালাম প্রসব বেদনা নিয়ে গিয়েছিলে ওই জায়গাটির নাম ছিল বাইতুল আম। স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। আর ওইখানে যায় একটি খেজুর গাছের নিচে যায় বসলেন। আর ওই সময় তার প্রসব বেদনা আরো তীব্রতর হলো। একদিকে চলছিল তার প্রসব বেদনার ব্যথা, আর আরেকদিকে চলছিল মানুষের সমালোচনার দুঃখ। আর মরিয়ম আলাইহিসসালাম কষ্ট সহ্য করতে না পেয়ে লাস্টে বললেন যে এ আল্লাহ তাআলা, আমি যদি এই দুনিয়ার জন্মই নিতাম না, আমি যদি মানুষের মন থেকে বিচ্ছিত হয়ে যেতাম তাহলে না কতই ভালো হতো। আর তারপর মরিয়ম আলাইহিসসালাম ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আর তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ওইখানে প্রকট হলেন এবং মরিয়মের সামনেই সুন্দর একটি জান্নাতি লহর সৃষ্টি করে দিলেন। এরপর মরিয়মকে আদেশ করলেন, মরিয়ম তুমি এই জন্নার পানি পান করো এবং খেজুর গাছে খেজুর বক্ষণ করো। আর মরিয়ম আলাইহিসসালাম খেজুর পান করার কথা চিন্তা করার পূর্বে এই খেজুর গাছের মাথাটি মরিয়ম আলাইহিসসালামের সামনে এসে হাজির হয়ে গেলেন। আর তিনি হালকাভাবে খেজুর গাছে নাড়া দিলেন আর ওইখান থেকে ভালো ভালো খেজুরগুলোর নিচে পড়ে গেল। আর তখন তিনি খেজুর খেয়ে এবং পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম বললেন, মরিয়ম তুমি তোমার অপবাদের বিষয়ে কোনো চিন্তা করো না। লোকেরা যদি তোমাকে এই সন্তানের বিষয়ে জিজ্ঞেস করে তুমি বলবা আমি রোজা রেখে। আর তখনকার যুগে রোজা রেখে কথা বলা নিষেধ ছিল। তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিয়ামতে ওই তোমার সন্তান ওই সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আর ছেলেকে কুলে নিয়ে মরিয়ম অত্যন্ত তৃপ্তি লাভ করলেন। আর মরিয়ম আলাইহিসসালাম অনেকটা ধ্যান দিয়ে সন্তানের মুখের দিকে দেখতে থাকলেন। আর তখন ঈসা আলাইহিসসালাম বললেন, আম্মাজান আপনি আজকে পূর্ণবতী হয়েছেন, কিন্তু আজ আপনাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোক তোমার পাশে নেই, তাই আমি তোমাকে সালাম জানাচ্ছি। তারপর জানাচ্ছি অসীম মুবারকবাদ, তাই তুমি আমার অন্তর্নিহিত সালাম গ্রহণ করো। আর হযরত মরিয়ম আলাইহিসসালাম নবতিকর মুখে এইসব কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি যে তার এত শুধু সন্তানের মুখে কথা শুনবেন তিনি কখনো কল্পনাও করেনি। আর তারপর তিনি আল্লাহ তাআলাকে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। আর ওই নবতিকর সন্তানকে কুলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। আর দীর্ঘদিন পর মরিয়ম আলাইহিসসালাম ওইখানে চলে আসলেন। আর তারপর ওই জায়গার সকল লোকেরা ওইখানে মজা নেওয়ার জন্য চলে আসলেন এবং মরিয়মকে বললেন, মরিয়ম তুমি বলো, তুমি বিবাহ ছাড়া কুঁয়ারা নারী হয়ে একটি সন্তান কিভাবে জন্ম দিতে পারলে? আর তারপর মরিয়ম ইশারারে বুঝিয়ে দিলেন যে আমি রোজা রেখেছি, আমার কথা বলা নিষিদ্ধ। আর ইশারারে বলে দিল যে তোমরা যদি আমার কাছে কিছু জানতে চাও আমার এই নবজাত সন্তানটির কাছে জিজ্ঞেস করো, তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমার অবৈধ সম্পর্কের কথা প্রকাশ পেয়ে যাবে দেখে তোমার কথা বলতে লাগবে, এই কারণে তুমি রোজা রেখেছো। এখন আমাদেরকে বলছো একটি নবজাতকের সঙ্গে কথা বলতে কারণে আমাদের সঙ্গে ভণ্ডামি করার আরো জায়গা পাও নাই? এই ছোট সন্তানটি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবে? এইসব ধোঁকাবাজির কথা, এইসব কথা বলে আমাদেরকে বোকা বানাতে পারবে না। আজ হয় কাল হয় আসল কথাটি প্রকাশ পেয়েই যাবে। আর তারপর ওই ব্যক্তিগুলোর মাঝখান থেকে একটি ব্যক্তি বলল, তাহলে আমরা এই সন্তানটির কাছ থেকে কথা জিজ্ঞেস করেই দেখি। আর ওই সন্তানটিকে জিজ্ঞেস করলো, তো বলো তো তোমার বাবার পরিচয় কি? তুমি কেমনে তোমার মায়ের গর্ভে আসলে? আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছে এবং নবী বানিয়েছে। আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছে। তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছে। তিনি আমার মাতার অনুগত করেছেন যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হবে। আর যেদিন আমাকে পুনরায় আবার জীবিত করা হবে ওদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমত এবং সালাম আমার উপরে নাজিল হয়ে থাকবেন। তোমরা আমার দাওয়াত নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত দিব। আর ওই ব্যক্তিরা এই ছোট শিশুটির মুখে এইসব কথা শুনে আচরিত হয়ে গেল, অবাক হয়ে গেল। আজকে যে শিশুটি জন্ম হলো এই শিশুটি কেমন করে আজকে কথা বলছে? আর এটা দেখার পর কার মুখ থেকে কোনো কথা বের হলো না। আর কিছু সময়ের মধ্যে ঘটনাটা ছড়িয়ে পড়লো আর সকল লোকেরা এই ঘটনাটি দেখার জন্য ওইখানে প্রস্তুত হতে থাকলেন। আর যখন সকলে ঈসা নবীর কাছে গেলেন আর তখন ঈসা নবী তাওরাতের কিতাবটি পাঠ করে তাদেরকে শুনিয়ে দিলেন। আর এত ছোট্ট একটি শিশুর মুখে এসব কথা শোনার পর সকলে কাহিনীটি বুঝতে পারলো এবং নিজের ভুল বুঝতে পারলো। আর সবাই মিলে মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী।